যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে ছোট্ট এই দোয়াটি 100 বার পাঠ করতে পারে তাহলে ওই ব্যক্তি তার কবরের আযাব থেকে নিরাপদ থাকবে। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায়। যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে ছোট্ট এই দোয়াটি 100 বার পাঠ করতে পারে তাহলে ওই ব্যক্তি তার কবরের আযাব থেকে নিরাপদ থাকবে। 2 নাম্বার হলো দুনিয়ার প্রয়োজনীয় কোনো কাজে অপারগ হবে না। 3 নাম্বার ফায়দা হলো কিয়ামতের দিন বিপদকালে আল্লাহ তাআলা তার প্রতি রাজি থাকবেন। 4 নাম্বার ফায়দা হলো মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান হইবে। 5 নাম্বার ফায়দা হলো দৈনিক 5 বার আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি করবেন। তাই আমরা মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 100 বার পাঠ করব। ছোট্ট এই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়াটি মাগরিবের নামাজের পরে সালাম ফিরিয়ে 100 বার পাঠ করবেন এবং যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে খুশি করার জিম্মাদার নিয়ে নেবেন। আর এটা সহিহ তিরমিজি হাদিস থেকে বর্ণিত। ছোট্ট এই দোয়াটি হলো রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ তিরমিজি হাদিস শরীফে বর্ণিত আছে, এই দোয়াটি যদি কোনো ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে পাঠ করে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে খুশি করার জন্য আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি আপনার প্রতিদিনের আমলগুলো শিখতে চান এবং বিশেষ বিশেষ আমলগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান।